দোকানের সামনেই এত বড়, এখনো স্পটে যাইনি, অনেক দূরে এক জায়গায় শুধু ড্রেসগুলো পরছি আমরা, তাতে এই অবস্থা। বরফের নিচে বাইক চাপা পড়ে আছে বরফের নিচে, এখনো স্পটে যেতে বহু দেরি। প্রচন্ড ঠান্ডা, সব জমে যাচ্ছি, সব রেডি হচ্ছি আমরা ড্রেস পরে বরফে যাওয়ার জন্য। এখনো তুষারপাত হচ্ছে। আচ্ছা 5 তারিখ আজকে, মার্চের 5। প্রচন্ড ঠান্ডা, -ডিগ্রি চলছে, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা। এই সকালবেলা এখনো বরফ পড়ছে, আবার বরফগুলো জল। মার্চের 5 তারিখ আমরা ড্রেস চেঞ্জ করলাম এখানে, সমস্ত জ্যাকেট, তারপরে সেই বড় গামবুট এই সমস্ত নিলাম। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এখন -3-4 হবে। যাই হোক, স্পটে যেতে গুলমার্গ পৌঁছতে এখনও অনেক দেরি, তার বহু আগেই আমরা রাস্তায় বরফ পেয়েছি। আমাদের গাড়ি আর গুলমার্গে যাবে না এই গাড়ি, এখন আমরা এখান থেকে অন্য গাড়ি করে গুলমার্গের জন্য রওনা দিলাম। গুলমার্গ পৌঁছতে প্রচুর টাইম লাগবে, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ও বেল আইকনে একটি ক্লিক করে দেবেন। আমি এরপরে সোনমার্গ এবং অন্যান্য যে স্পটগুলো আছে যেখানে যেখানে গিয়েছি দুধপট্টি, সমস্ত কিছু ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো। সময় মতো জানার জন্য অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। গুলমার্গ পৌঁছলাম, কিন্তু এখানে এত বেশি উৎপাত করছে সমস্ত যারা স্লেজ গাড়ি চালাচ্ছেন, সেই সমস্ত ব্রোকার ভর্তি। এরা ভীষণ ডিস্টার্ব করছে, হাঁটতে দিচ্ছে না, চলতে দিচ্ছে না, ওই গাড়িতে করেই ঘুরতে হবে। আমরা বেশিক্ষণ সময় এখানে সেই কারণে কাটাইনি, ভালো লাগেনি। কেননা এখন যেই সময়ে আমরা এসছি সেখানে চারিদিকেই শুধু বরফ, রাস্তায় ঘাটে যেই দিকে দেখছি শুধু বরফ আর বরফ। কিন্তু গুলমার্গের এই যে অবস্থা, এটা একদম মেনে নিতে পারলাম না। সেই কারণে গুলমার্গের যে প্রাকৃতিক দৃশ্য খুব ভালোভাবে উপভোগ করতে পারলাম না, বেশি ছবিও তুলতে পারলাম না। আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে আসি আবার হোটেলের জন্য।